আমরা আহ, যে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল প্রশ্নপত্রের বিষয়ে আমরা গত 13 তারিখ জামালপুর ফৌজদারি মোড়ে একটি বিক্ষোভ অবস্থান কর্মসূচি করি। এবং সেই প্রেক্ষিতে আমরা আমরা দেখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এছাড়া বিভিন্ন খাতে আমরা দেখতে পারি যে একটি কুচক্রী মহল আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যা দিতে চাইছে এবং তাদের নিজ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে সেই বিষয়ে। এবং এছাড়াও যে সমস্ত যে অপপ্রচার গুলো চালানো হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করতে এখানে আর কি সংবাদ সম্মেলন করতে এসেছি। এবং আমরা বলতে চাই আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের সরকার এবং শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে বলতে চাই যে আমরা চাই যে এই যে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে ভুল প্রশ্নপত্রের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে একটি সুস্পষ্ট ব্যাখ্যা আমরা চাই। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক, যারা বন্যা কবলিত হয়েছে, তাদের পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে এবং তাদেরকে কিভাবে এই 19,000 শিক্ষার্থীকে সর্ট আউট করে তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে। এবং উনি যে বলেছিলেন যে যে ফিজিক্সের যে 2টা প্রশ্নের নাম্বার বন্টন এটা কিভাবে করা হবে সে বিষয়ে মৌখিক বক্তব্য থাকলেও আমরা একটি লিখিত বিবৃতি চাই তার পক্ষ থেকে। এটুকুই আমাদের দাবি। আর আমাদের আন্দোলন চলবে, তবে আমরা কখনোই সরকার বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী হিসেবে ছিলাম না, কিংবা এখনো নাই, কিংবা ভবিষ্যতেও থাকবো না। যারা এই এই বিষয়টাকে রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী হিসেবে প্রচার করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা মাননীয় জেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং সকলকে অনুরোধ করবো যে তাদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল বিষয়টা হচ্ছে যে আমি যখন 5 তারিখ পরবর্তী সময়ে যখন আমূল পরিবর্তন আসা শুরু হয়েছে, তারপর নির্বাচিত সরকার আসার পর যখন মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তখন আমরা সকলেই আশাবাদী ছিলাম যে তিনি যেহেতু পূর্বের একজন সফল শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি এখন আমাদের মাঝে শিক্ষা ব্যবস্থার ভালো আমূল পরিবর্তন করতে পারবেন, শিক্ষা সংস্কার করতে পারবেন, আমাদের বিশ্বাস ছিল। কিন্তু এখন আমরা কয়েক মাস যাবৎ যে লক্ষ্য করেছি তিনি শিক্ষা সংস্কার আসলে করতে পারছেন না। কেন পারছেন না তা স্পষ্ট নয়, কিন্তু তিনি পরীক্ষা সংস্কার করছেন, এটা তো আসলে শিক্ষা সংস্কারের উপায় না। আমরা চাই আমাদের জায়গা থেকে, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য আনম এহসানুল হক মিলন মাননীয় শিক্ষামন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন এবং শিক্ষা সংস্কার করবেন, শিক্ষার সংস্কারজনিত যত কার্যক্রম আছে তিনি করবেন। এবং আমরা যারা শিক্ষার্থী আছি, সাধারণ শিক্ষার্থী, অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ব্যবস্থার আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে যথাযথভাবে সহায়তা করব এবং আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা সবকিছুর প্রতি শ্রদ্ধাশীল। আর আমরা আন্দোলন করেছিলাম মূলত কিছু যৌক্তিক বিষয় নিয়ে, যেহেতু এখানে বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে, তাই আমরা এখান থেকে একটু পিছুপা হয়েছি। আর যতক্ষণ যত বিষয়ে, নৈতিক বিষয়ে, মানবিক বিষয়ে, যৌক্তিক বিষয় থাকবে, অবশ্যই শিক্ষার্থীরা আমরা অংশগ্রহণ করব। কিন্তু যখন অযৌক্তিক থাকবে তখন তো আসলে আমরা সেইখানে আর অবস্থান করব না।